নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি জানি এই সময়টায় আপনার মতো আমাদের অনেক দর্শক বন্ধুরা অপেক্ষা করে থাকেন। আমার বিশ্বাস এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি উপকৃত হচ্ছেন। আসুন আমরা শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি জানাতে চায়। আমরা বর্তমানে আমাদের এই অনুষ্ঠানে বাইবেলের পুরাতন নিয়মের জিরোমীয় ভাববাদীর পুস্তকটি থেকে আলোচনা করছি। জিরোমীয়ের প্রথম বার্তা 2য় অধ্যায় শুরু হয়েছে, যেখানে ঈশ্বর জিহুদাকে তাদের দুটো দোষের কথা বলছেন। তারা জীবন্ত ঈশ্বর যেহোবাকে ত্যাগ করেছে এবং নিজের নিজের ঈশ্বর তৈরি করেছে। 3য় অধ্যায়ের 5 পদ পর্যন্ত এই বার্তাই রয়েছে। 2য় অধ্যায় থেকে শুরু করে 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত জিরোমীয় ভাববাদী যে বার্তা দিয়েছিলেন তা তার পরিচর্যা কার্যের প্রথম 5 বছরের, আর তখনও ব্যবস্থা পুস্তক উদ্ধার হয়নি। আর এই সময়েই যুবক রাজা যোশীয় সদাপ্রভুর অন্বেষণ করছিলেন এবং দেশের মধ্যে অনেক পরিবর্তন আনছিলেন। জিহুদা জাতি সদাপ্রভুকে ত্যাগ করে অন্যান্য অনেক কিছুর আরাধনা শুরু করেছিল। যোশীয় প্রাথমিকভাবে সেগুলিকেই পাল্টানোর চেষ্টা করছিলেন। যুবক রাজা এবং যুবক ভাববাদীর যৌথ প্রচেষ্টায় বেশ ভালো কাজ হচ্ছিল। জিহুদি জাতি সাকার আরাধনা শুরু করেছিল, কারণ তা খুব সহজ ছিল এবং লোকে পছন্দ করত, কিন্তু এর ফলে তাদের ভয়ঙ্কর রকমের নৈতিক অধঃপতন হয়েছিল। আসুন আমরা দেখি জিরোমীয় তার 3 অধ্যায় প্রথম পদ। আমরা দেখি লেখা আছে, লোকে বলে, কেহ আপন স্ত্রীকে ত্যাগ করিলে পর ওই স্ত্রী তাহার সঙ্গ ছাড়িয়া যদি অন্য পুরুষের হয়, তবে তাহার স্বামী কি পুনর্বার তাহার কাছে গমন করিবে? করিলে কি সেই দেশ নিতান্ত অসুচি হইবে না? কিন্তু তুমি অনেক কান্তের সহিত ব্যভিচার করিয়াছ, তবু আমার কাছে ফিরিয়া আইসো, ইহা সদাপ্রভু কহেন। জিহুদা ভয়ঙ্করভাবে পতিত হয়েছিল। সারা দেশ অনৈতিকতায় ভরে গেছিল, সে ব্যভিচারে লিপ্ত হয়েছিল, তবুও ঈশ্বর তাকে তার কাছে ফিরে আসতে বলছেন। 2য় পদে ঈশ্বর খুব নির্দিষ্ট করে তার দোষ দেখিয়ে দিচ্ছেন। আসুন দেখি লেখা আছে 3 অধ্যায় 2 পদ, চক্ষু তুলিয়া বৃক্ষশূন্য গিরি সকল দেখো, কোন স্থানে তোমার সতীলঙ্ঘন না হইয়াছে? তুমি উহাদের জন্য প্রান্তরস্থ আরবীয়ের ন্যায় রাজপথে বসিয়াছ। তুমি আপন ব্যভিচার ও দুষ্ট ক্রিয়া দ্বারা দেশ অসুচি করিয়াছ। ঈশ্বর বিহীনতা মানে শুধু এই নয় যে জীবন্ত ঈশ্বর ব্যতীত কোনো অন্য কিছুর আরাধনা করা। যে কোনো কিছুর কাছে মানুষ যদি সর্বান্তঃকরণে নিজেকে সমর্পণ করে, সেটাই হচ্ছে ঈশ্বরবিহীনতা। পবিত্র বাইবেল বলে অর্থলোভও ঈশ্বরবিহীনতা। কারণ যখন কেউ অতিরিক্ত অর্থ উপার্জনের চেষ্টা করে, তখন সে তার সমস্ত মন, তার সমস্ত সময়, শক্তি, সমস্ত কিছু তার পিছনেই ব্যয় করে। বর্তমান সমাজে মানুষ মন্দ কাজ করার জন্য, অপরাধ করার জন্য, পাপ করার জন্য তাদের সমস্ত কিছু ব্যয় করে। মানুষ যখন ঈশ্বরের দিক থেকে সরে যায়, তখনই সে অন্য বিষয়ের প্রতি আকৃষ্ট হয়, আর সেটাই তার ভগবান হয়ে দাঁড়ায়। মানুষ যখন নিজের ইচ্ছা মতো ঈশ্বর তৈরি করে, তখন তারা সেই সব দেবতাকে তাদের মতনই তৈরি করে। মানুষ সেই সব দেবতাদেরই ভক্তি করে যারা তাদের ইচ্ছার বিরুদ্ধে কোনো দাবি করে না। ঈশ্বর যখন মানুষকে ডাকেন, সেই ডাক পবিত্র ঈশ্বরের ডাক, সূচি ঈশ্বরের ডাক, প্রেমময় ঈশ্বরের ডাক, আর তিনি চান মানুষও সেই উচ্চতায় উঠুক। মানুষের হীনতার দেহে তিনি বাস করতে পারেন না। তাদের মন্দ ও কলুষিত অভিলাষের সাথে তিনি সহমত হতে পারেন না। ঈশ্বরের পবিত্রতার সমতুল্য না হওয়া পর্যন্ত তিনি মানুষকে আহ্বান করেন। ঈশ্বরের আহ্বান বিশুদ্ধ ও শান্তিপূর্ণ। ঈশ্বরের আহ্বান পবিত্র ও সুখকর, ধার্মিকতাপূর্ণ ও আনন্দদায়ক। ঈশ্বর বলছেন, জিরোমীয়ের সময়ে জিহুদা স্বেচ্ছায় ব্যভিচার করেছে।
আর তার ফলস্বরূপ দেশ কলুষিত হয়েছে। যখন তিনি বলেন, চক্ষু তুলিয়া বৃক্ষ শূন্য গিরি সকল দেখো, তখন বোঝাতে চান সেই উচ্চস্থলী সকল কতটা অসুচি ছিল। ঈশ্বরবিহীন লোকেরা যে সমস্ত বেদি নির্মাণ করেছিল সেগুলোই সেই উচ্চস্থলী। সর্বপ্রকার মন্দ কাজ সেখানে হতো। জিহুদা পাপের অতলে তলিয়ে গেছিল। আসুন আমরা বর্তমান সময়ের দিকে একবার তাকিয়ে দেখি। আমরাও কি প্রকৃত ঈশ্বরকে ত্যাগ করিনি? আমরাও কি সেই নৈতিকতা বর্জন করিনি? আমরা সর্বত্র দেখতে পাই অসততা, দুর্নীতি, কুকথা এবং আইন লঙ্ঘন। এমনকি আমাদের সন্তানেরাও সেগুলোই শিখছে এবং সেগুলোই করছে। আসুন দেখি 3 পদের প্রথম অংশে তিনি বলছেন, 3 পদ, এই নিমিত্ত বৃষ্টি দ্বারা নিবারিত হইয়াছে এবং শেষ বর্ষাও হয় নাই। ঈশ্বর তাদের বলছেন যে তিনি বিচার শুরু করে দিয়েছেন এবং সেই জন্যই বৃষ্টিকে রদ করেছেন। আজও সেই দেশ শুকনো। তেলের থেকেও সেই দেশে আজ জলের প্রয়োজন বেশি, কিন্তু তারা সেই প্রান্তরের মধ্যে জল পেয়েছিল যা তাদের কাছে খুবই মূল্যবান ছিল। আমরা কি দেখতে পাচ্ছি না ঈশ্বরের বিচার আমাদের উপরেও নেমে আসছে? বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বিগত কিছু বছর ধরে একটার পর একটা ধ্বংস বিপর্যয় সৃষ্টি করে চলেছে। কিন্তু দুঃখের বিষয় যে আমাদের ঘুম ভাঙছে না, আমরা ঈশ্বরের প্রতি ফিরছি না। আসুন আমরা জিরমীয় ভাবাদীর 2 বার্তার প্রতি দৃষ্টি দিই। 3 অধ্যায়ের 6 পদে এই বার্তা শুরু হয়েছে এবং 6 অধ্যায়ের শেষ পর্যন্ত তিনি সেই বার্তা দিয়ে গেছেন। এই বার্তায় তিনি জিহুদীদের বিপদ গমনের বিষয়ই বলেছেন। বিপদ গমন শব্দটি এই অংশে 7 বার ব্যবহৃত হয়েছে এবং গোটা পুস্তকে 13 বার। জিরমীয়ই এই শব্দটি বেশি ব্যবহার করেছেন। বাইবেলের অন্য কোথাও এই শব্দটির বিশেষ ব্যবহার পাওয়া যায়নি। কেবলমাত্র হোশেয় ভাওবাদী এই শব্দটি 3 বার ব্যবহার করেছেন। বিপদ গমন মানে রাস্তা ভুলে যাওয়া নয়। বিপদ গমন শব্দের একটা সুন্দর চিত্র ঈশ্বর এখানে তুলে ধরছেন। হোশেয় তার 4 অধ্যায় 16 পদে তিনি বলছেন, হোশেয় ভাওবাদী তার পুস্তক 4 অধ্যায় 16 পদ, কারণ স্বেচ্ছাচারিণী গাভীর ন্যায় ইসরায়েল স্বেচ্ছাচারী হইয়াছে। আপনি গরুকে কখনো ট্রাকে তুলতে দেখেছেন? এটা বেশ কষ্টকর কাজ। সে কিছুতেই স্বেচ্ছায় সে পাটাতনের উপর দিয়ে ট্রাকে উঠে পড়ে না, বরং সে পাটাতনের উপরে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। বেশি জোর করলে বসে পড়ে এবং গড়িয়ে নিচে পড়ে যায়। বিপদগমন বোঝাতে ইংরাজিতে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ব্যাকস্লাইডিং। আর এই চিত্রটা হলো ব্যাকস্লাইডিংয়ের বাস্তব ছবি। বিপদগমন বলতে ঈশ্বর এটাকেই বোঝাচ্ছেন। ঈশ্বরের পথে না যাওয়া, তার কথা না শোনা, এটাই হলো বিপদগমন। যখন আমরা ঈশ্বরের বিরুদ্ধাচরণ করি তখনই আমরা পিছনের দিকে চলে যাই। যখন আমরা ঈশ্বরের এবং তার ইচ্ছার বিরোধিতা করি তখন ধীরে ধীরে আমরা তার থেকে দূরে সরে যাই। আসুন আমরা পাঠ করি জিরমীয়ের 2 বার্তা 3 অধ্যায়ের 6 পদে তিনি বলছেন। দেখি লেখা আছে 3 অধ্যায় 6 পদ, যোশীয় রাজার সময় সদাপ্রভু আমাকে কহিলেন, বিপদগামিনী ইসরায়েল যাহা করিয়াছে তাহা কি তুমি দেখিয়াছ? সে প্রত্যেক উচ্চ পর্বতের উপরে ও প্রত্যেক হরিৎপর্ণ বৃক্ষের তলে গিয়া সেই সকল স্থানে ব্যভিচার করিয়াছে। ঈশ্বর জিহুদাকে বলছেন ইসরায়েলের থেকে শিক্ষা নিতে। সে তো ইতিমধ্যে বন্দি দশায় চলে গেছে। তিনি তাদের বলছেন, দেখো ইসরায়েল যা করেছিল তোমরাও সেটাই কিন্তু করছো। স্বেচ্ছাচারিণী গাভীর ন্যায় ইসরায়েল স্বেচ্ছাচারী হয়েছে। ঈশ্বর তাকে ফিরিয়ে নিতে চেয়েছিলেন কিন্তু সে রাজি হয়নি, আর তার ফলস্বরূপ তাদেরকে বন্দী হয়ে অন্য দেশে দাসত্ব করতে হয়েছে। ইসরায়েলে যা হয়েছে তা দেখে জিহুদার শিক্ষা নেওয়া উচিত। এই অধ্যায়ের 1 পদের শেষ অংশে ঈশ্বর বলছেন, তবু আমার কাছে ফিরিয়া আইসো, ইহা সদাপ্রভু কহেন। তিনি বলছেন, যদিও তুমি ব্যভিচারে লিপ্ত হয়েছ তবুও তুমি আমার। তুমি যদি ফিরে আসো আমি তোমাকে গ্রহণ করব। আর এই জন্যই হারানো পুত্র, হারানো কন্যা অথবা হারিয়ে যাওয়া পরিবার, হারিয়ে যাওয়া মণ্ডলী কিংবা যে কোনো হারিয়ে যাওয়া দেশ বা জাতি ঈশ্বরের কাছে ফিরে আসতে পারে। ফিরে আসার পর সেই হারানো পুত্রকে তার বাড়িতে কেউ পদাঘাত করেনি। সে পদাঘাত পেয়েছিল বিদেশে, যেখানে সে দাসত্ব করত আর অনাহারে থাকতে হতো। কিন্তু তার বাড়িতে তার জন্য তার বাবা সেই ভোজের ব্যবস্থা করেছিলেন। কিন্তু ইসরায়েল ঈশ্বরের কাছে ফিরে আসেনি। সে ব্যভিচারে লিপ্ত ছিল আর তাই তাকে ঈশ্বর বন্দি দশায় পাঠিয়েছিলেন।
আর এখন তিনি জিহুদাকে বলছেন, তোমার জন্য এটাই শিক্ষা, সাবধান হও। 7 পদে আসুন দেখি লেখা আছে, 7 পদ। সে এই সকল কর্ম করিলে পর আমি কহিলাম, সে আমার কাছে ফিরিয়া আসিবে, কিন্তু সে ফিরিয়া আসিল না, এবং তাহার বিশ্বাসঘাতিনী ভগিনী জিহুদা তাহা দেখিল। ঈশ্বর বলছেন তিনি ইসরায়েলকে ফিরে আসার সুযোগ দিয়েছিলেন। ফিরে আসলে ঈশ্বর তাকে গ্রহণ করতেন, কিন্তু সে ফিরে আসেনি, আর তার বিশ্বাসঘাতিনী ভগ্নী সেটা দেখেছিল। জিহুদার পাপ আরও বেশি। আমার মনে হয় তার দাসত্বের বন্ধন উত্তরের 10 গোষ্ঠী অপেক্ষা আরও কঠিন, কারণ সে ইসরায়েলের বন্দিত্ব দেখেও শিক্ষা নেয়নি। সব থেকে দুঃখের বিষয় হলো, আজ আমাদের কাছে ঈশ্বরের বাক্য আছে, কিন্তু কজন আমরা তা পাঠ করি? লোকে বলে আমাদের দেশে বাইবেল এবং বাইবেল পড়ার স্বাধীনতা আছে, সুযোগ আছে, আর আমিও সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই, কিন্তু কতজন সত্যি বাইবেল পাঠ করে? জিহুদার সামনে জ্বলন্ত উদাহরণ থাকলেও জিহুদা ঈশ্বরের দিকে ফেরেনি। আর আমাদের হাতে ঈশ্বরের বাক্য আছে, তাহলে আমরা যদি তার প্রতি না ফিরি, তাহলে আমাদের বিচার তাদের থেকে কঠিন হবে যাদের কাছে ঈশ্বরের বাক্য নেই বা ঈশ্বরের বাক্য পাঠ করার সুযোগ নেই। ঈশ্বর আমাদেরকে সুযোগ দিয়েছেন, আর আমরা যদি সেই সুযোগ ব্যবহার না করি, তাহলে আমাদের বিচার কিন্তু সেই রকমই হবে। আসুন এবার আমরা 9 আর 10 পদ একসঙ্গে পাঠ করি। আসুন দেখি লেখা আছে 9 এবং 10 পদ। তাহার ব্যভিচারের নির্লজ্জতায় দেশ অসুচি হইয়াছিল, সে প্রস্তর ও কাষ্ঠের সহিত ব্যভিচার করিত। এমন হইলেও তাহার বিশ্বাসঘাতিনী ভগিনী জিহুদা সমস্ত অন্তঃকরণের সহিত নয়, কেবল কপটভাবে আমার প্রতি ফিরিয়াছে, ইহা সদাপ্রভু কহেন। 9 পদের অর্থ হলো, তারা কাঠ এবং পাথর দিয়ে ঈশ্বর ছাড়া তাদের মতো করে, সেই ঈশ্বরের মতো করে বানিয়ে নিয়েছিল। আর 10 পদে খুব স্পষ্টভাবে বলছেন যে জিহুদা ঈশ্বরের প্রতি ফিরলেও সমস্ত অন্তঃকরণের সাথে ফেরেনি। এটা ঠিকই যে রাজা যোশিয়ার তত্ত্বাবধানে একটা পুনর্জাগরণ ঘটেছিল, অনেকেই ঈশ্বরের পথে ফিরেছিল, কিন্তু সমগ্র জাতির সাথে তুলনা করলে সেটা খুবই কম, এবং তাদের ফেরার মধ্যে কোনো আন্তরিকতা ছিল না। বর্তমানে মানুষের মধ্যে ঈশ্বরের বাক্যের প্রতি আগ্রহ হয়তো অনেকটা বেড়েছে, কিন্তু মনে রাখতে হবে এটা প্রকৃত পুনর্জাগরণ নাও হতে পারে। অনেক লোক বিশ্বাসী হচ্ছে বা অনেক লোক একসাথে প্রভুর বাক্য শুনছে, উপাসনায় আসছে, এটা দেখে কিন্তু ভুল করলে হবে না। তাদের মধ্যে খুব কম সংখ্যক মানুষ যিশুকে প্রভু বলে স্বীকার করে, বেশিরভাগই ওপরে ওপরে বিশ্বাস দেখায়। আসুন আমরা 11 পদটা পাঠ করি এবারে, 11 পদ। আর সদাপ্রভু আমাকে কহিলেন, বিশ্বাসঘাতিনী জিহুদা অপেক্ষা বিপদগামিনী ইসরায়েল আপনাকে ধার্মিক দেখাইয়াছে। ঈশ্বর পরিষ্কার বলছেন যে জিহুদার পাপ ইসরায়েলের পাপের চেয়ে অনেক বেশি, কারণ দক্ষিণের গোষ্ঠীগুলির থেকে উত্তরের গোষ্ঠীগুলির কাছে সুযোগ সুবিধা অনেক কম ছিল। তাদের কাছে মন্দির ছিল না, তাদের কাছে ঈশ্বরের বাক্য ছিল না, তাই জিহুদার বিচার অনেক কঠিন ছিল। আমার মনে হয় আমাদের প্রতিও সেই রকম কঠিন বিচার হবে, কারণ আমাদের কাছে সমস্ত রকম সুযোগ সুবিধা আছে, ঈশ্বরের বাক্য আছে, তার মন্দিরও আছে। উত্তরের গোষ্ঠীগুলির কাছে তিনি বার্তা দিয়েছেন, তুমি যাও, এই সকল কথা উত্তর দিকে প্রচার করো, বলো সদাপ্রভু কহেন, হে বিপদগামিনী ইসরায়েল, ফিরিয়া আইসো, আমি তোমাদের প্রতি ক্রোধ দৃষ্টি করিব না, যেহেতু আমি দয়াবান। ইহা সদাপ্রভু কহেন, আমি চিরকাল ক্রোধ রাখিব না। জিরমীয় তার 3 অধ্যায় 12 পদ। ঈশ্বর কত করুণাময়, তিনি কত মহান। তিনি ইসরায়েলকে বলছেন যদি তারা তাঁর প্রতি ফেরে, তাহলে তিনি তাদেরকে আবার নিজ দেশে ফিরিয়ে আনবেন। শুধু তাদেরকে একটা কাজ করতে হবে। 13 পদ দেখুন লেখা আছে, ঈশ্বর বলছেন, কেবলমাত্র তোমার এই অপরাধ স্বীকার করো যে তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে অধর্মচরণ করিয়াছ ও প্রত্যেক হরিৎপর্ণ বৃক্ষের তলে বিদেশীদের সহিত আপন আচার ভ্রষ্ট করিয়াছ, আর তোমরা আমার রবে অবধান করো নাই, ইহা সদাপ্রভু কহেন। বর্তমানকালে সবথেকে বড় সমস্যা হলো মানুষ নিজেদের পাপ স্বীকার করে না। আজকালকার আত্মিক সভা সমিতিতে অনুতাপের কোনো স্থান নেই। আমি একটা বই পড়ছিলাম, সেখানে একজন লিখে গেছেন ঈশ্বর তার জন্য কি কি করেছেন। তিনি লিখছেন কিভাবে তার জীবনে এত বড় বড় সফলতা এলো,
কিভাবে তিনি এত ধনী হলেন, কিন্তু তিনি কোথাও লেখেননি যে ঈশ্বর তাকে পাপ থেকে উদ্ধার করেছেন। আমাদের উচিত নিজেদের অধার্মিকতা স্বীকার করা। আপনি কি নিজেকে খ্রিস্ট বিশ্বাসী মনে করেন? তার মানে কি? হয়তো আপনি খ্রিস্টের উপরে নির্ভর করেন, তার উপর হয়তো আপনার ভরসা আছে। আপনি হয়তো বলবেন আপনি খ্রিস্টকে ত্রাণকর্তা রূপে মেনে নিয়েছেন। ভালো। তিনি কি আপনাকে আপনার পাপ থেকে উদ্ধার করেছেন? মনে রাখবেন, আপনাকে পাপ থেকে উদ্ধার করার জন্যই তিনি ক্রুশে আত্মবলি দিয়েছিলেন। আপনাকে খ্রিস্ট বিশ্বাসী হওয়ার জন্য নয়, আপনাকে ধনী করার জন্য নয়, আপনাকে পাপ থেকে উদ্ধার করার জন্য তিনি মৃত্যুবরণ করেছিলেন। আমাদের অপরাধের নিমিত্ত তিনি সমর্পিত হয়েছিলেন। আমরা ঈশ্বরের বিরুদ্ধে অধর্মাচরণ করেছিলাম। জিরোমীয় ভাববাদীর মাধ্যমে ঈশ্বর জিহুদাকে বলছেন, তোমাদের অধর্ম স্বীকার করো। ঠিক একইভাবে তিনি আমাদেরকেও বলছেন, তোমাদের অধর্ম স্বীকার করো। আসুন দেখি 14 পদে লেখা আছে, হে বিপদগামী সন্তানগণ, ফিরিয়া আইসো, ইয়া সদাপ্রভু কহেন। কেননা আমি তোমাদের স্বামী, আমি নগর হইতে একজন ও গোষ্ঠী হইতে 2 জন করিয়া তোমাদিওকে গ্রহণ করিব ও সিওনে আনিব। দেখুন কত দয়ালু আর প্রেমময় ঈশ্বর। তিনি শুধু আমাদেরকে গ্রহণ করবেন তা নয়। দেখুন 15 পদ, তিনি বলছেন, আর তোমাদিওকে আপন মনের মতো পালকগণ দিব, তাহারা জ্ঞানে ও বিজ্ঞতায় তোমাদিওকে চড়াইবে। আমাদের পালক যদি ভালো বাইবেল শিক্ষক হন, তাহলে আমাদের উচিত তার সম্মান করা, তাকে ভালোবাসা এবং তার যত্ন নেওয়া, কারণ এই রকম লোক বেশি পাওয়া যায় না, তারা সংখ্যায় খুব কম। আসুন আমরা দেখি 16 পদ, আর 16 পদ দেখি লেখা আছে, সদাপ্রভু কহেন, সেই সময় যখন তোমরা দেশে বর্ধিত ও বহু প্রজা হইবে, তখন সদাপ্রভুর নিয়ম সিন্ধুক এ কথা লোকে আর বলিবে না, তাহা মনে আসিবে না, তাহারা তাহা স্মরণে আনিবে না, তাহার বিরহে দুঃখিত হইবে না, এবং তাহা আর নির্মাণ করা যাইবে না। এখানে সেই সময় বলতে প্রভু যিশুর 1000 বছরের রাজত্বকালের কথা বলা হয়েছে। এইভাবে জিরোমীয় ভাববাদী পুস্তকের সর্বত্র আমরা খুঁজে পাব অন্ধকারের মধ্যে এই আলোর উঁকি। আপনি কখনো মেঘলা দিনে হঠাৎ সূর্য উঠে মেঘধনু সৃষ্টি হতে দেখেছেন? জিরোমীয় ভাববাদী পুস্তকে সেটাই আমরা দেখব, ভবিষ্যতের গৌরবময় ভাববাণী। আসুন দেখি ভবিষ্যৎ সম্বন্ধে জিরোমীয় ভাববাদী কী বলছেন। আসুন আমরা 17 এবং 18 পদ একসঙ্গে পাঠ করি, 17 এবং 18। সেই সময় জেরুসালেম সদাপ্রভুর সিংহাসন বলিয়া আখ্যাত হইবে, এবং সমস্ত জাতি তাহার নিকটে সদাপ্রভুর নামের কাছে জেরুসালেমে একত্রীকৃত হইবে। তাহারা আর আপন আপন দুষ্ট হৃদয়ের কঠিনতা অনুসারে চলিবে না। তৎকালে জিহুদা কুল ইসরায়েল কুলের সঙ্গে গমন করিবে, এবং তাহারা একসঙ্গে উত্তর দেশ হইতে, যে দেশ আমি অধিকারের জন্য তোমাদের পিতৃপুরুষদিগকে দিয়েছি, সেই দেশে আসিবে। এটা একটা ছোট্ট রত্ন, সত্যি এক গৌরবময় ভাববাণী। 19 পদে সদাপ্রভু বলছেন, দেখুন লেখা আছে 19 পদ, সদাপ্রভু বলছেন, আর আমি বলিয়াছিলাম, আমি সন্তানগণের মধ্যে তোমাকে কেমন স্থান দেব, মনোরম্য এক দেশ, জাতিগণের পরম রত্নস্বরূপ অধিকার তোমাকে দান করিব। আমি বলিয়াছিলাম, তোমরা আমাকে পিতা বলিয়া ডাকিবে, এবং আমার পশ্চাৎগমন হইতে ফিরিয়া যাইবে না। ঈশ্বর বলছেন, তোমরা আমাকে পিতা বলিয়া ডাকিবে। কিন্তু এখনো পর্যন্ত কোনো জিহুদি ঈশ্বরকে পিতা বলে ডাকেনি। তিনি ইসরায়েলের পিতা, আর ইসরায়েল তার পুত্র। দাউদকে তিনি কখনো পুত্র বলেননি, কিন্তু দাস বলেছেন। তিনি মসিকে কখনো পুত্র বলেননি, কিন্তু দাস বলেছেন। কিন্তু এই অনুগ্রহের যুগেই আমরা তার সন্তান রূপে পরিচিত। আমরা সত্যি খুব আশীর্বাদ ধন্য। সাধু জন লিখিত সুসমাচারের 1ম অধ্যায়ের 12 পদে লেখা আছে, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে, তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। যারা শুধু তার নামে বিশ্বাস করে, তার উপরে নির্ভর করে, তাদের আর অন্য কিছু করার দরকার নেই, তারা ঈশ্বরের পুত্র হয়। যারা তাকে ত্রাণকর্তা বলে স্বীকার করে, তারা পাপ থেকে উদ্ধার পাওয়ার সাথে সাথে ঈশ্বরের সন্তান হয়। 22 পদে ঈশ্বর বলছেন, দেখুন লেখা আছে 22 পদ, হে বিপদগামী সন্তানগণ, ফিরিয়া আইসো, আমি তোমাদের বিপদগমন রোগ ভালো করিব। দেখো, আমরা তোমার কাছে আসিলাম, কেননা তুমি আমাদের ঈশ্বর সদাপ্রভু।
সদাপ্রভু বলছেন তিনি আমাদের সুস্থ করবেন। আপনি কি বারবার বিপদগামী হন? তাহলে নিশ্চয়ই আপনার কোনো ছোট ক্ষত আছে। ঈশ্বর বলছে তার কাছে আসলে তিনি আপনাকে সুস্থ করবেন, সেই ক্ষত আরোগ্য করবেন। 23 পদে আসুন দেখি, আমরা লেখা আছে 23 পদ, সত্যই উপপর্বতস্থ সমস্ত গিরিস্থ লোকারণ্য মিথ্যা মাত্র, সত্যি আমাদের ঈশ্বর সদাপ্রভুতে ইসরায়েলের পরিত্রাণ। রাজা দাউদ তার 121 গীতে বলছেন, আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? কোথা হইতে আমার সাহায্য আসিবে? উঁচু উঁচু পাহাড় থেকে কোনো সাহায্য আসে না, পরিত্রাণ আসে সদাপ্রভু থেকে। আর এই উপলব্ধি হওয়ার পর দেখি কেমনভাবে অনুতপ্ত হতে হয়। আমরা দেখি আসুন 25 পদে লেখা আছে, জিরোমীয় 3 অধ্যায় 25 পদ, আইসো আমরা আপনাদের লজ্জাতে শয়ন করি এবং আমাদের অপমান আমাদিগকে আচ্ছাদন করুক, কারণ আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিয়াছি, আমরা ও আমাদের পিতৃপুরুষেরা করিয়াছি, বাল্যকাল হইতে অদ্য পর্যন্ত করিয়াছি, আমাদের ঈশ্বর সদাপ্রভুর রবে অবধান করি নাই। জিহুদা তার পাপ স্বীকার করেনি। জিরোমীয় ভাওবাদী তাদের হয়ে পাপ স্বীকার করছেন এবং নিজের পাপ স্বীকার করছেন। একটুখানি পাপ স্বীকার করলে আমাদের কিছু ক্ষতি হয় না। আমরা ঈশ্বরের অনেক আশীর্বাদের কথা শুনে থাকি, ভালো, সেগুলোর জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। কিন্তু আপনি কি কখনো এই রকম পাপ স্বীকারের বিষয় শুনেছেন যে আমরা ঈশ্বরের গৌরববিহীন হয়েছি? আপনি নিজে কখনো কি উপলব্ধি করেছেন যে আপনি ঈশ্বরের গৌরববিহীন হয়েছেন? ঈশ্বরের কাছে গিয়ে তাকে বলেছেন যে আপনি তার গৌরববিহীন হয়েছেন? ঈশ্বরের কাছে আমাদেরকে নত নম্র হতে হবে। জিহুদা নম্র হয়নি, নত হয়নি, তাই ঈশ্বর তাকে বন্দি দশায় পাঠিয়েছিলেন। আমার প্রায় চিন্তা হয়, ঈশ্বর কি আমাদেরকেও এই একইভাবে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন? এখনো সময় আছে, আমাদেরকে তার কাছে নত নম্র হতে হবে। আসুন আমরা ঈশ্বরের সামনে নম্র হই। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আর আমার বিশ্বাস ঈশ্বরের বাক্য আপনার সঙ্গে কথা বলছে। আসুন আমরা নত হই, নম্র হই ঈশ্বরের সামনে। আমাদের কোনো যোগ্যতাই ছিল না, তিনি নিজ গুণে আমাদেরকে মনোনীত করেছেন। আসুন প্রার্থনায় যাই। আর আমি চাইব এই সময় আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, প্রভু তোমার ধন্যবাদ, স্তুতি, প্রশংসা করি। নিতান্তই অধম অযোগ্য যে আমরা পিতা, তুমি আমাদের প্রতি মমতা করেছো, তোমার দয়া অনুগ্রহ দেখিয়েছো, আমাদেরকে তুমি মনোনীত করেছো, তোমাতে স্থান দিয়েছো, তোমাকে পিতা বলে ডাকার সুযোগ দিয়েছো। প্রভু, আমাদের এই যোগ্যতা ছিল না। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য প্রভু, যে আজকে আরেকবার তোমার এই জীবন্ত সত্য তাদেরকে নতুনভাবে তুমি বুঝতে, উপলব্ধি করতে সাহায্য করলে। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো এবং এইভাবে তোমাতে বেড়ে উঠতে দাও প্রভু, যে তুমি তাদেরকে তোমাতে সংস্থাপিত করেছো। স্বর্গীয় পিতা, সে প্রত্যেক আত্মা প্রাণকে তোমার আশীর্বাদ অনুগ্রহে পূর্ণ রাখো, সুরক্ষিত রাখো, সুস্থ সবল রাখো, তোমাতে বৃদ্ধি পেতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। আমার বিশ্বাস এই অনুষ্ঠান আপনার নিশ্চয়ই ভালো লেগেছে। ঈশ্বরের বাক্যের এই বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছে। আমরা খুব খুশি হব যদি আপনি এই বিষয় আমাদেরকে আরও বিশদে জানান। একই সঙ্গে আপনার কাছে আমাদের অনুরোধ, আপনার প্রার্থনার বিষয় সকল জানাতে পারেন। আমরা আপনার জন্য নিশ্চয়ই প্রার্থনা করব। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। ঈশ্বর আপনাকে সুস্থ রাখুন ও সুরক্ষিত রাখুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন এ 8। আজকের প্রশ্ন, ঈশ্বর কাকে পুত্র বলেছিলেন? অপশন এ জিরোমীয়কে, বি দাউদকে, সি মোশিকে, ডি ইসরায়েলকে। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে
আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা লিখে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।